নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, কৃষকদের স্বার্থে কোনো সমঝোতা নয়, ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা হুঙ্কার নরেন্দ্র মোদী। কৃষকদের স্বার্থে ন্যূনতম আপোষ করা হবে না। কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থে যে কোনো মূল্য চোকাতে প্রস্তুত রয়েছে ভারত। এবার ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া করা বার্তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষকদের স্বার্থে কোনো সমঝোতা নয়, ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা হুঙ্কার এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে 25% প্রথমে শুল্ক আরোপ করলো, তারপর গতকাল আরো 25%, অর্থাৎ সব মিলিয়ে 50% শুল্ক আরোপ, এবং তারই বিরুদ্ধে এবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি বলেছেন তিনি? দেখো, এটা ঠিকই যে বেশ কয়েকদিন ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক শুল্ক চাপানোর পথে হেঁটে চলেছেন ভারতের বিরুদ্ধে, বিশেষ করে রাশিয়ার কাছ থেকে ক্রুড অয়েল বা তেল কেনার বিষয়টা তিনি ভালো চোখে দেখছেন না, এবং তিনি রাশিয়ার কাছ থেকে ভারতকে তেল কেনা থেকে বিরত থাকার যে নির্দেশ বা পরামর্শ দিয়েছিলেন, ভারত এখনো সেটা যেহেতু মানেনি, তাই তার জন্যেই শাস্তিমূলক বিষয় হিসাবে প্রথমে তিনি 25% এবং রিসেন্টলি আরও 25% ট্যারিফ তার উপর চাপিয়ে মোট 50% শুল্ক, যেটা কিনা এই এশিয়ান কান্ট্রিগুলোতে যেমন বাংলাদেশের উপর মাত্র 20% বা পাকিস্তানের কাছে তার থেকেও কম শতাংশের ট্যারিফ তিনি চাপিয়েছেন, কিন্তু একমাত্র দেশ ভারত যেখানে তার 50% শুল্ক চাপিয়েছেন। কিন্তু এর পরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় ট্রাম্প প্রশাসনকে এবং ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন যে কৃষকদের স্বার্থে কখনোই সমঝোতা করা হবে না। ট্রাম্পের এই পক্ষ থেকে এই যে 50% শুল্ক চাপানোর বিরুদ্ধে এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এবং নরেন্দ্র মোদী বলেছেন যে আমাদের দেশের যে সমস্ত কৃষক রয়েছে, মৎস্যজীবী রয়েছে, এদের স্বার্থ কোনোদিন ক্ষুব্ধ করার কোনো প্রয়াস ভারত সরকার নেবে না, এবং ভারত সরকার ততক্ষণ পর্যন্ত যে কোনো পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে এবং যে কোনো বিদেশি হুমকির বিরুদ্ধেও মাথা তুলে দাঁড়িয়ে থাকবে, মাথা তারা নত করবে না। তার কারণ তারা মনে করে যে আমাদের দেশের ভিত্তি হলো কৃষি, এবং কৃষক আর থেকে শুরু করে মৎস্যজীবীদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এরকম কোনো ব্যবস্থা ভারত সরকার কারোর সঙ্গে আপোষ করবে না। সম্প্রতি এই বিষয়টা নিয়ে বলা যেতে পারে যে দিল্লিতে MF স্বামীনাথন শতবর্ষে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী, সেখানেই তিনি বলেছেন কৃষকদের স্বার্থই তার কাছে সবার আগে, কৃষকদের অগ্রাধিকার দেবেন তিনি, তাদের সব কিছু করতে প্রস্তুত। ভারত কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থে কখনো আপোষ করবে না, তার জন্য যত বড় মূল্য চোকাতে হয় ভারত সরকার তা চোকাবে। ইতিমধ্যেই বলে রাখা ভালো যে ট্রাম্প কিন্তু রাশিয়ার কাছ থেকে যেহেতু এখনো পর্যন্ত ভারত সরকার ক্রুড অয়েল আমদানি বন্ধ করেনি, তাই ভারত সরকারের ওপর কিন্তু ট্রাম্প এবং তার প্রশাসন যথেষ্ট ক্ষুব্ধ। কিন্তু ক্ষুব্ধ হলেও ভারত সরকার এটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে, এবং ভারত সরকারের পক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব স্পষ্ট বলে দিয়েছে ভারত মাথা নোয়াবে না, রক্তচক্ষু তাকে যতই দেখানো হোক, দেশের কৃষক এবং জেলেদের স্বার্থে ভারত সরকারের স্ট্যান্ড একই থাকবে। অনেক ধন্যবাদ দুর্গাদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর একের পর এক শুল্ক চাপাচ্ছেন, 50% শুল্ক কিন্তু ইতিমধ্যেই চাপিয়ে নিয়েছেন, আর এই আবহে বা কৃষকদের স্বার্থে কোনো সমঝোতা নয়, ট্রাম্পের শুল্ক বোমার পাল্টা হুঙ্কার নরেন্দ্র মোদী। अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा।
और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। নরেন্দ্র মোদীজির এইসব জুমলা ভাষণ শুনে শুনে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। যদি তাই হতো তাহলে মোদীজি অকারণ বলেছিলেন কেন আব কি বাত ট্রাম্প সরকার? কে ওনাকে বলতে বলেছিল? শুধু তাই না, এই ট্যারিফের থ্রেট ছিল ওনার ওপর, হুমকি ছিল, সেই ভয়ে উনি সদনে দাঁড়িয়েও বললেন না যে ট্রাম্প অসত্য বলছেন। কোন থার্ড পার্টি ট্রাম্পের কথায় ওনারা সিজফায়ার করেননি। সদনে দাঁড়িয়েও উনি ট্রাম্পের নামে বললেন না। কেন না? ট্যারিফ বেড়ে যাবে ভয় ছিল। লাভ কি হলো? আমও গেল, ছালাও গেল। 25% এখন 50% বেড়েছে। আজ বলছেন উনি পশুপালকদের চিন্তা করেন, কৃষকদের চিন্তা করেন। তাহলে 14 থেকে 25 11 বছর ধরে যখন ইন্টারন্যাশনাল ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের দাম কমছে, তখন ভারতবর্ষে কি করে ওনার দেশে আজকে দিনের সরকার, বিকশিত ভারতের সরকার ক্রমাগত পেট্রোল, ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে? শুধু ভোটের সময় একটু একটু কমায়, বাকি বাড়াতে থাকে। কি করে জাস্টিফাই করবেন? আজকে বলছেন যে ওনার, আরে উনি তো মাথা নুইয়ে বসে আছেন, উনি মাথা নুইয়ে বসে আছেন ট্রাম্পের কাছে, তাও ট্রাম্প ওনাকে ছাড়ছে না। भारतीय जनता पार्टी को ये बात 10 साल पहले सोचना था कि हमें अपने किसानों के हित के लिए, खेती बाड़ी के लिए, दूध और दूध के बने हुए तमाम पदार्थों को लेकर के हमें हमेशा चिंतित रहना चाहिए और प्राथमिकता पर हमें अपने हर सेक्टर का ध्यान रखना है। उद्योग खत्म हो जाए, उद्योगपति कारोबार खत्म हो जाए, किसान बर्बाद हो जाए, नौजवान को नौकरी रोजगार न मिले, तो हमारा देश जा कहां रहा है? जो लोग ये दावा करते थे कि दुनिया में सबसे मजबूत रिश्ते हैं, कोई देश ऐसा नहीं छूटा होगा जहां पर भारत को सम्मान न मिला हो, उसके बाद आज ये कहना पड़ रहा हो सरकार को, तो ये बड़े दुखद है। क्योंकि हम फॉरेन पॉलिसी पर पूरी तरह असफल रहे हैं। किसान के हितों पर जो वादा किया था कि हम आय दोगुनी करेंगे, वो आय दोगुनी नहीं हो पाई है। नौजवान को नौकरी रोजगार नहीं मिला है और जिस तरह लगातार पाबंदियां लगती जा रही हैं, ये कहीं ना कहीं हमारा देश संकट में है, अर्थव्यवस्था संकट में है, किसान संकट में है, नौजवान संकट में है, पूरा चौतरफा हमारा भारत गिर गया है।